আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান, ট্রেড ইনস্ট্রাক্টর। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে কথা বলার বিষয়টি হচ্ছে শিক্ষা পদ্ধতি এবং শিক্ষা। আমাদের দেশে দুই রকম শিক্ষা ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে কারিগরি শিক্ষা ব্যবস্থা, জেনারেল শিক্ষা ব্যবস্থা। তো কারিগরি শিক্ষা এবং সাধারণ শিক্ষা, এই দুটো শিক্ষার মধ্যে কিছু পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা কি, এটা আমরা অনেকেই জানি না। কারিগরি শিক্ষা হচ্ছে এমন শিক্ষা যে শিক্ষার মধ্যে বই পড়ে, থিওরি পড়ে যে জ্ঞান অর্জনটা আমাদের শিক্ষার্থীরা করবে, সেই জ্ঞানটাকে বাস্তবে প্রয়োগ করার জন্য, তাকে চর্চা করানোর জন্য বাস্তব প্র্যাকটিক্যাল আমরা ওই কাজটা তাকে শিক্ষাতে হবে। মানে থিওরির সাথে আমার যে বইয়ের যে পড়াটা আছে বা থিওরিটা পড়লাম, এই পড়াটাকে বাস্তবে প্রয়োগ করার জন্য তাকে বাস্তব প্রশিক্ষণ বা ব্যবহারিক ক্লাসের মাধ্যমে হাতে কলমে শিখায় দেওয়া হয়। এটাই হচ্ছে কারিগরি শিক্ষা। মানে এই টেকনিক্যাল এডুকেশন সিস্টেম, দেয়ার মাস্ট বি থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মিন্স একটা বাচ্চা বা শিক্ষার্থী সে শুধু মুখস্থই করবে না, ঠোঁটস্থই করবে না, সে কাজটা শিখবে। আর আমরা জানি যে কোনো একজন শিক্ষার্থী বা একজন মানুষ যদি একটা জিনিস পড়ার পরে সেটা যদি বাস্তবে করে দেয়, মানে বাস্তবে সে কারোর কাছ থেকে করা দেখে এবং সে নিজেও করে, তখন কিন্তু সেই জ্ঞানটা কিন্তু খুবই ফ্রুটফুল হয়, ইফেক্টিভ হয়, প্রোডাক্টিভ হয়। আমরা দেখতে পাচ্ছি পক্ষান্তরে যে সাধারণ শিক্ষা ব্যবস্থা আছে, যেখানে আমাদের বাচ্চারা প্রতিনিয়ত তারা বই পড়ছে, তারা থিওরি পড়ছে, কিন্তু এই বই পড়াটা বা এই জ্ঞানটা যে তারা কোথায় কাজে লাগাবে এবং এই জ্ঞানটাকে, নলেজটাকে কোথায়, এই অ্যাপ্রোচ গুলো কোথায় অ্যাপ্লাই করবে, এই অ্যাপ্লাইং এর যে প্র্যাকটিসিংটা আছে, চর্চাটা আছে, এটা কিন্তু সাধারণ শিক্ষার মধ্যে খুবই কম, নেই বললেই চলে। যার কারণে দেখা যায় যে সাধারণ শিক্ষা অর্জন করে একজন ছেলে বা মেয়ে শিক্ষার্থী এইচএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স করার পরও দেখা যায় আমাদের দেশে, এটা খুবই মানে আফসোসের সাথে আমাদের বলতে হয় যে তারা এত দীর্ঘ 20-22 বছর লেখাপড়া করেও তারা একটা কম্পিউটার অপারেট করতে পারে না। তারা যে 22 বছর পড়লো, এই পড়া দিয়ে তারা নিজেরা কিছু প্রোডাক্টিভ করতে পারে না, একটা পণ্য উৎপাদন করতে পারে না, একটা সেবার মান নিশ্চিত করতে পারে না। তো যার দরুন আমাদের বাংলাদেশের এই শিক্ষার ধরনের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এক চরম হতাশা এবং বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। সেটা আমরা দেখতেই পাচ্ছি যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ এ গ্রেট প্রবলেম অফ বাংলাদেশ। এটা যে শুধু যারা শিক্ষা নেয় না তাদের জন্য না, বরং দেখা যাচ্ছে যারা যারা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেনি, অনার্স মাস্টার্স করেনি, তারা কেউ না কেউ কোনো না কোনো কাজ করতেছে, কেউ না কোনো অর্থ উপার্জনের সাথে বা সেবা বা উৎপাদনের সাথে সম্পৃক্ত আছে। কিন্তু পক্ষান্তরে যাদেরকে আমরা, আমাদের দেশের সরকার, আমাদের দেশের গার্জিয়ান, ফ্যামিলি সবাই যৌথভাবে যাদের জন্য আমরা এই 15 থেকে 20টি বছর যাদের পেছনে আমরা অর্থ ব্যয় করলাম, তারাও সময় ব্যয় করলো, কিন্তু তারা কোনো উৎপাদনের সাথে সম্পৃক্ত নাই, তারা কোনো কার্য পদ্ধতির সাথে তাদের প্র্যাকটিক্যাল জ্ঞান নেই। যার কারণে আমাদের মতো দরিদ্র দেশে এই সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎ খুবই একটা ডার্কের দিকে যাচ্ছে। প্রতি বছর অ্যাবাউট আমাদের দেশে 2.5 কোটি এরকম ইয়াং জেনারেশন তারা বেকার সমস্যায় ভুগছে। এই সমস্যা থেকে রেহাই পেতে হলে আমাদের বিকল্প আর কোনো পথ নেই, একটাই পথ আমাদের আছে, সেটা হচ্ছে এই জেনারেল শিক্ষার পার্সেন্টেজটাকে কমিয়ে আমাদের কারিগরি শিক্ষাটার পার্সেন্টেজটা অনেক বাড়াতে হবে। তাহলে আমাদের দেশের জনগণ তারা এই সমস্যা থেকে উঠতে পারবে, আমাদের দেশ উন্নয়ন হবে। যেমন নাকি যদি আমরা উন্নত দেশের দিকে তাকাই, জাপান, জার্মান, চায়না, ফিজি, ওই সমস্ত দেশে কারিগরি শিক্ষাটাকে তারা ব্যাপক এমফাসিস করতেছে এবং গুরুত্ব দিচ্ছে, এবং সরকার এই শিক্ষা ক্ষেত্রের জন্য যা যা প্রয়োজন তাই করতেছে, এবং সাধারণ পাবলিকও বুঝতেছে যে আমার বাচ্চাকে একটা কর্মভিত্তিক শিক্ষা নিতে হবে, যে লেখাপড়ার পাশাপাশি সে একটি কাজ শিখবে, সার্ভিস শিখবে, যেটা দিয়ে সে ভবিষ্যতে
তার লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথে অর্থ উপার্জন বা প্রোডাক্টিভ কোনো ওয়ার্কের সাথে সে এনগেজ হতে পারবে এবং তার ফিউচারটা যেন গোল্ডেন হয়, ব্রাইট হয়, সেজন্য কোনো হতাশায় না পড়ে, সেজন্য বেকার সমস্যায় না ভুগে। এই জন্য কারিগরি শিক্ষাটা এখন এই বর্তমান দিস ইয়ার বা দিস দিস কমপ্লিকেটেড জব সিচুয়েশনে একেবারে কম্পালসারি হয়ে গেছে। তো আমি বলবো আমাদের দেশের সরকারকে, আমি বলবো আমাদের দেশের সার্বজনীন জ্ঞানী গুণী যারা চিন্তাশীল আছেন, যারা আমাদের জনশক্তিকে একটি সম্পদ শক্তিতে রূপান্তর করা নিয়ে চিন্তা করতেছেন, আপনারা এবং গার্জিয়ানরা এবং আমি শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলবো, তোমরাও তোমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য কারিগরি শিক্ষাটাকে তোমরা ইমফাসিস করো, গুরুত্ব দাও। এবং এই কারিগরি শিক্ষায় তোমরা আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক পলিটেকনিক আছে, সেখানে কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে। ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশন ইনস্টিটিউশন গুলো আছে, প্রায় এখন হাই স্কুল গুলোতে ভোকেশনাল কারিগরি শিক্ষা ব্যবস্থা আছে। ওই শিক্ষাগুলো যদি আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারি, আশা করি আমাদের বাংলাদেশ খুবই তাড়াতাড়ি একটি দক্ষ জনশক্তি তৈরি করতে পারবে। আর যদি এভাবে এই সাধারণ শিক্ষায় দিতে থাকে আর আমাদের শিক্ষার্থীরা যদি এই কারিগরি শিক্ষাটা না নেয়, তাহলে দিন দিন আমাদের জনশক্তি খুবই দুর্বল হয়ে যাবে, নন স্কিল হবে, এবং এই জনশক্তিকে আমরা সাপোর্ট দিতে পারবো না। তারা দিন দিন একটা বিকাশ সমস্যার দিকে সম্মুখীন হতে যাচ্ছে, হয়ে আছে। তো এই সমস্যার সমাধানের উপায় হচ্ছে কারিগরি শিক্ষা নেই এবং বিশ্বজুড়ে কর্ম নেই। কারিগরি শিক্ষা নেন, বিশ্বজুড়ে কর্ম নেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত আজকের আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ এই বিষয়ে আমি আরো ডিটেলস কথা বলবো। চোখ রাখুন আমার পেজে। থ্যাংক ইউ ভেরি মাচ।